বলেছিলাম ফ্ল্যাটটা অনেক ছোট, মাকে গ্রামে রেখে এসো। সে প্রতিশোধ নিল। ছেলেকে হোস্টেলে রেখে এসে বলে, বোঝো আমার মায়ের কেমন লাগবে। যার জীবনসঙ্গী ভালো, তার দুনিয়াতে আর কোনো বন্ধুর দরকার হয় না। যার জীবনসঙ্গী খারাপ, তার দুনিয়াতে আর কোনো শত্রুর দরকার হয় না। বিয়ের দিন দাওয়াত পায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, আর মৃত্যুর দিন কবর খুঁড়তে আসে পাড়ার গরিবরা। ভূমির মালিক মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে পৃথিবীর মানুষকে জানিয়ে দেন যে ভূমিতে একমাত্র তারই রাজত্ব চলে। যিনি গরম দিয়ে উত্তপ্ত করেন, তিনি বৃষ্টি দিয়ে রহমত দেন। যিনি দুঃখ দিয়ে কষ্ট দেন, সুখ দিয়ে আনন্দ আপনিই দিবেন। শুধু সময় ও ধৈর্যের পরীক্ষা। নিজের মনে করে কারোর উপর অধিকার খাটাতে যেও না, তাহলে সময় তোমাকে নিজের জায়গাটা চিনিয়ে দেবে। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে যাবে। কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ। নারীর অভিমান বুঝলে ভালোবাসা দ্বিগুণ পাবে। অভিমান না বুঝলে সে সম্পর্কের মৃত্যু হবে। ভালো বন্ধু হলো হাত ও চোখের মতো। হাত যখন ব্যথা পায়, চোখ তখন কাঁদে। আর চোখ যখন কাঁদে, তখন হাতও চোখ মুছিয়ে দেয়। কষ্ট দেওয়া মানুষগুলো এমনই, যে বিষ দিয়ে বলবে খেতে হবে, আর বিষ খাওয়ানোর পর বলবে তোমাকে বাঁচতেই হবে। শিশুদেরকে ধনী হতে শেখাবেন না, তাদেরকে সুখী হতে শেখান। তাহলে সে বড় হয়ে কোনো জিনিসের মূল্য না খুঁজে মূল্যায়ন করতে শিখবে। টাকার পরিমাণ কম থাকলে রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনেরাও বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দিতে ভুলে যায়। এটাই বাস্তবতা। প্রিয়জন যদি বুঝতে পারে যে তুমি তার প্রতি দুর্বল হয়ে পড়েছ, সে হয়ে যাবে মেসি আর তুমি হবে ফুটবল। অল্প জ্ঞানী লাফায় বেশি, মধ্যজ্ঞানী চুপ, পূর্ণজ্ঞানী বিনয় বেশি, শান্ত তাহার রূপ। গুরুত্ব না পেলে সাহস করে দূরত্ব বাড়াও। আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা আদায় করা যায় না। বউকে খুশি করতে চুড়ি, শাড়ি, চকলেট, ফুল, আইসক্রিম কত কিছুর দরকার হয়। অথচ স্বামী কত সহজ সরল, স্ত্রীকে দেখলেই খুশি হয়ে যায়। যার মন সুন্দর তার ভাগ্য খারাপ, কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। পায়ে যদি জুতো নাও থাকে, কিন্তু হাতে বই যেন অবশ্যই থাকে। কারণ জুতো তোমায় কিছুটা পথ চলতে সাহায্য করবে, কিন্তু বই তোমায় জীবন গঠন করতে সাহায্য করবে। স্বামী যতক্ষণ ছায়া হয়ে তোমার মাথার উপরে থাকবে, ততক্ষণ তোমার সাথে দুনিয়ার সবাই সম্মান দিয়ে কথা বলবে। স্বামীবিহীন হয়ে দেখো, কারো চোখে তুমি আপদ, কারো চোখে তুমি বোঝা, আর সমাজের চোখে তুমি হয়ে যাবে অসৎ নারী। আমরা যখন কাউকে বিশ্বাস করে ঠকে যাই, তখন মনে মনে প্রতিজ্ঞা করি আর কখনো কাউকে বিশ্বাস করব না, কিন্তু দিন শেষে সেই প্রতিজ্ঞা নিজেরাই ভেঙে ফেলি। সাফল্যের জন্য তোমাকে তিনটি জিনিসের মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম, আর স্বপ্নকে বাস্তবায়ন হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া। আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি, কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি। সবাই বলে ভালোবাসা হাসতে শেখায়। আমি সেই ভালোবাসাকে গভীর রাতে একাকী কাঁদতে দেখেছি। সকলেরই দুটি চোখ আছে, তবে সবার দৃষ্টিভঙ্গি এক নয়। সৎপথে বাধাগ্রস্ত হবেন বেশি। আজকাল অসৎ পথটা অনেক সহজ আর প্রশস্ত। কেউ একবার মন থেকে উঠে গেলে তাকে কোনোভাবেই আর আপনার ভালো লাগবে না। পরে সে যতই খোঁজ নিক না কেন, কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই। কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে, সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। কাছের মানুষ বলতে আসলে কিছুই হয় না। মানুষ তো শুধু প্রয়োজনেই কাছে আসে, প্রয়োজন ফুরালে নিজের রাস্তা মাপে। শ্বশুর বাড়ির লোক যেমনই হোক না কেন, কখনো আফসোস করবেন না। কেননা স্বামী যদি ভালো হয়, তাহলে তুমি সুখী। কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জোটে না। নীরবতা ও হাসি দুটি শক্তিশালী হাতিয়ার। নীরবতার মাধ্যমে আপনি সকল সমস্যা এড়িয়ে যেতে পারবেন, হাসির মাধ্যমে আপনি সকল সমস্যার সমাধান করতে পারবেন। চরম বাস্তব কিছু কথা: মিষ্টি মুখে মিথ্যা বেশি, সত্যবাদীদের হাসি বেশি, সরল মানুষেরা ঠকে বেশি, বড়লোকের চাহিদা বেশি, বোকারা ভালোবাসে বেশি, মধ্যবিত্তের স্বপ্ন বেশি, গরিবের কষ্ট বেশি। তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ না কেউ তোমার বদনাম করবেই। আশা কখনো তোমাকে ছাড়ে না, বরং তুমিই তাকে ছেড়ে দাও। মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না, কাঁদায় তার অতীত, কাঁদায় তার অতীতের স্মৃতিগুলো, কাঁদায় তার সবচেয়ে কাছের মানুষ, কাঁদায় তার প্রিয়জন। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি মিল মোহাম্মত ভালোবাসা না থাকে, তাহলে সেই সংসার যতই দামি হোক আর টাকাওয়ালা হোক, সেই সংসারে সুখ থাকে না। হাসিগুলো সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো একজন বিশেষ মানুষের জন্যই পড়ে। ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ। এবার শুধু তোমাকে আর একটু বেশি বুদ্ধি খাটাতে হবে। মেয়েদের মানসিক প্রশান্তির জন্য ডাক্তার অথবা ওষুধের দরকার নেই,
প্রিয় মানুষের কেয়ার, সম্মান এবং ভালোবাসাই তাদেরকে হাসি খুশি রাখতে পারে। খুব কাছের কাউকে ভুলে যাওয়ার কোনো সংক্ষিপ্ত পথ নেই। প্রতিদিন মনে পড়তে থাকবে এবং স্মৃতিগুলো কষ্ট দিতে থাকবে। জীবনের অর্ধেকটা সময় আমরা টাকা ইনকাম করে ব্যয় করি। টাকা ইনকাম করতে গিয়ে আমরা শরীরকে অসুস্থ করে ফেলি। বাকি জীবনটা ইনকাম করা টাকা দিয়ে শরীরকে সুস্থ করার চেষ্টা করি। অবশেষে দেখা যায় না বাঁচে শরীর আর না বাঁচে টাকা। পৃথিবীতে মিষ্টি সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক, যে সম্পর্ক কখনো বিচ্ছেদ হয় না। অনেক কথাই আমাদের ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয়, তবুও এমন ভান করি যেন কোনো ব্যথাই পাইনি। কিছু মানুষ আপনার জীবনে ঝড়ের গতিতে এসে আবার সুনামের মতো চলে যাবে, আর মাঝখানে ক্ষতিপূরণ করতে লেগে যাবে সারা জীবন। আপনি যখন প্রিয় হবেন, অন্যের নিন্দা আপনাকে শোনাবে। আপনি যখন অপ্রিয় হবেন, আপনার নিন্দা অন্যদের শোনাবে। এটাই বাস্তব। তার জন্য কেঁদে লাভ কি, যে কিনা আপনার হাসিটাকে মেরে ফেলেছে? বাস্তবে প্রিয়জন বলে কিছুই হয় না। প্রয়োজনেই মানুষকে একে অপরের প্রিয়জন বানায়। অন্ধকারকে অভিশাপ দেওয়ার চেয়ে একটু মোমবাতি জ্বালানো ভালো। কোন ধরনের মেয়েরা বিয়ের পর খারাপ কাজে লিপ্ত থাকে জানেন? যদি কোনো মেয়ে কোনো পুরুষের সাথে কথা বলার সময় বারবার যৌনতা নিয়ে আলোচনা করতে চায়, যৌনতার কথা বলার সময় তিনি পুরুষদের জাগ্রত করতে চান, যৌনতার সম্পর্কে কথা বলার ইচ্ছা প্রকাশ করে, তাহলে বুঝবেন মেয়েটি সুবিধার নয়। এছাড়াও চরিত্রহীন মহিলারা পুরুষদের সাথে কথা বলার সময় চুল কাঁপানোর প্রবণতা পোষণ করে। তিনি চুল নাড়ানো এবং কথা বলার মাধ্যমে পুরুষদের নিজের চেহারাতে আকর্ষণ করতে চায়। মানুষ বিখ্যাত অথবা কুখ্যাত ব্যক্তিদের মনে রাখে, কিন্তু যারা মাঝখানের থাকে মানুষ তাদের মনে রাখে না। পুরুষের সবচেয়ে বড় পরিচয় হলো ইনকাম। তোমার খুব আপন মানুষটাই তোমার পিছে পিছে বদনাম করে, তা কখনোই তুমি জানবে না। কিছু বন্ধু আসলে বন্ধু নয়, তারা পরিবার। যদি সত্যি ভালোবাসো, যদি সত্যি কাউকে চাও, তাকে ভালো সময় নয়, খারাপ সময় সঙ্গ দাও। কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে। বিদায় জিনিসটা কষ্টকর, সেটা ক্ষণিকের কিংবা চিরতরে। ক্ষমা হলো ভালোবাসার সবচেয়ে বড় রূপ, যার প্রতিদান হিসেবে আপনি পাবেন হাজারো ভালোবাসা। শত্রু আপনার মনোবল ভাঙতে পারে না, বন্ধুরা পারে। জীবনে এই তিনজনকে কখনো ক্ষমা করতে নেই। নাম্বার 1, যে ভালো না বেসে অভিনয় করে। নাম্বার 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। নাম্বার 3, যে বিশ্বাসের অমর্যাদা করে। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ। জীবনের কঠিন সময় যখন নিজেকে একাই চলতে হয়, তাহলে ভালো সময় তাদের দরকার কি? একাকিত্ব তোমায় যা শেখাবে, পৃথিবীর কোনো ভালো বইও তোমায় তা শেখাতে পারবে না। তুমি যার একটা রিপ্লাইয়ের জন্য বারবার ইনবক্স দেখছো, হয়তো সে খুব বিজি অন্য কারো ইনবক্স ভরাতে। পথ যখন একাই চলতে হবে, তখন পিছনে কে কি বলল তা ভেবে কি লাভ? যে পুরুষ একটা নারীকে বুঝতে পারে, সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না জড়ানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কারো মনে যদি জায়গা করতে চাও, কিছুটা জায়গা তাকেও দাও।